হরে কৃষ্ণ। তো দীপাবলি মহোৎসব কেন এত মাহাত্ম্যপূর্ণ? দীপাবলি অনেকে দিওয়ালি উৎসব বলে থাকেন, কেউ কেউ মনে করেন দীপাবলি মানে হচ্ছে কালী পূজা। তো এই দীপাবলি মানে কি? দীপযুক্ত বলি অর্থাৎ সারিবদ্ধভাবে প্রদীপ প্রচলন করা। কিন্তু দীপাবলি মহোৎসবের কি মাহাত্ম্য রয়েছে? কবে থেকে এই প্রচলন হয়েছে এই দীপাবলি মহোৎসব? তো আমরা সকলেই জানি ভগবান শ্রী রামচন্দ্র তিনি লঙ্কা বিজয় করেছিলেন। তিনি কিন্তু রাবণ বধ করে তিনি অযোধ্যায় ফিরে এসেছিলেন। 14 বছর দীর্ঘকাল বনবাস শেষে তিনি যেদিন অযোধ্যা নগরীতে প্রত্যাবর্তন করেছিলেন, ফিরে এসেছিলেন, সেই দিনটি হচ্ছে এই কার্তিক মাসের অমাবস্যা তিথি। এবং সেই কারণে সকল অযোধ্যাবাসীগণ এত আনন্দ হয়েছিল যে তাদের প্রাণ ফিরে পেয়েছিলেন। রাম মানে হচ্ছে আনন্দ, যেখানে রাম নেই সেখানে আনন্দ কি করে থাকবে? তো অযোধ্যাবাসীগণ সেই 14 বছর নিরানন্দ ছিলেন। অযোধ্যা নগর ছিল নিষ্প্রদীপ, যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র তিনি ফিরে এসেছিলেন 14 বছর পর এই কার্তিক মাসের অমাবস্যা। আর অমাবস্যা তিথি বা অমাবস্যার দিনে কিন্তু চন্দ্র উদয় হয় না, তো সেই কারণে অন্ধকার থাকবে সম্পূর্ণ রাত্রিকাল। তো সেই কারণে অযোধ্যাবাসীগণ ভাবলেন, চিন্তা করলেন যে কি করা যায়, কিভাবে ভগবান শ্রী রামচন্দ্রকে ওয়েলকাম করা যায়। তারা কিন্তু সেটি চিন্তা করলেন যে এই অযোধ্যায় পথঘাটের কত কি পরিবর্তন হয়েছে। তো সেই কারণে সমগ্র নগরীতে তারা প্রদীপ প্রজ্বলনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তো অনেকের প্রশ্ন হতে পারে যে ভগবান শ্রী রামচন্দ্র কোন দিন ফিরে আসছেন, সেটি অযোধ্যাবাসীগণ কি করে জানতে পারলেন? তো এর আগের দিন অমাবস্যার পূর্ব দিনে হনুমানজি সকলকে এই বিষয়টি অবগত করেছিলেন। আর অযোধ্যাবাসীগণ প্রস্তুত, লক্ষ লক্ষ প্রদীপের শাড়ি দিয়ে পুরো অযোধ্যা নগরীতে সকলের প্রত্যেকের বাড়ির সম্মুখে, বারান্দায়, ছাদে, পথের দুধারে, পুকুর পাড়ে সকল স্থানে শত শত প্রদীপ প্রচলন করা হলো। আর পুরো অযোধ্যা নগরীতে লক্ষ লক্ষ কোটি কোটি প্রদীপ প্রচলন করা হলো সরযূ নদীর তীরে। তো এইভাবে ভগবান শ্রী রামচন্দ্রকে বিশেষভাবে স্বাগত জানানো হলো। তো সেই দিন থেকে এই দীপাবলি মহোৎসবের সূচনা হলো। দীপাবলি মানে হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছিলেন। আর এই অমাবস্যার রাত্রিতে বিশেষভাবে কালী পূজা হয়ে থাকে। তো যারা কালী মায়ের ভক্তগণ রয়েছে তারা প্রতি মাসে অমাবস্যাতে বিশেষভাবে কালী মায়ের পূজা করে থাকেন। বিশেষভাবে এই কার্তিক মাস বা দামোদর মাসের অমাবস্যা তিথিতে কালী মায়ের পূজা করে থাকে। তো সেই কারণে এই দিনে বিশেষভাবে কালী পূজা হয়ে থাকে এই বঙ্গদেশে। কিন্তু এটি ভেবে ভুল করবেন না যে দীপাবলি মানে হচ্ছে কালী পূজা। না, এই দীপাবলির দিনে দীপান্বিতা কালী পূজা হয়ে থাকেন। কিন্তু দীপাবলি মানে হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে বিশেষভাবে উদযাপিত হয় এই উৎসব। লক্ষ বছর ধরে উদযাপিত হচ্ছে এই উৎসব। 20 লক্ষেরও বেশি বছর ধরে বর্তমান কল্পের সাপেক্ষে কিন্তু প্রতি কল্পে এই উৎসব উদযাপিত হয়। তো প্রিয় ভক্ত, এতক্ষণ ধরে আমরা শ্রবণ করলাম দীপাবলির মাহাত্ম্য কথা। তো বন্ধু, তোমরা জানতেই পারলে যে দীপাবলি মানে কিন্তু কালী পূজা না। তো ভিডিওটা প্রচুর শেয়ার কর যাতে তারাও জানতে পারে। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, এটাই বলার ছিল। জয় শ্রীরাম, জয় মা কালী।